আজকে একটি গল্প পড়লাম। গল্পটি সবার সাথে শেয়ার করার ইচ্ছে হলো, তাই সবার সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। গল্পটি যদি সম্পূর্ণরূপে শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন। গল্পটি হচ্ছে মহামানব, গৌতম বুদ্ধ এবং রাহুল। তো আমি গল্পের সারমর্ম বলবো, বিস্তারিত বলতে যাব না। গল্পের সারমর্ম হচ্ছে, বুদ্ধ সাহিত্য অধ্যয়ন করলে দেখা যায় বুদ্ধ সাহিত্যের মধ্যে মানব জাতির নৈতিক চরিত্রের পদস্খলন না ঘটার জন্য 5টি নৈতিক শিক্ষা প্রজ্ঞাপ্ত করেছিলেন। এই 5টি নৈতিক শিক্ষার মধ্যে একটি শিক্ষা হলো মিথ্যা কথা না বলা। তা আমরা সাধারণ মানুষ কর্মব্যবস্থার ব্যস্ততার জীবনে অনেক ধরনের মিথ্যার আশ্রয় গ্রহণ করে থাকি। তো নিজে এই মিথ্যার আশ্রয়ের কারণে অনেক বড় ক্ষতি সাধন হয়ে থাকে বা নিজের নৈতিক চরিত্রের পদস্খলন ঘটে থাকে। তো এই গল্পটি সারমর্ম অর্থ হচ্ছে, রাহুলকে কিভাবে মিথ্যা কথা না বলার জন্য মহামানব গৌতম বুদ্ধ কিভাবে শিক্ষা দিয়েছিলেন। খুব ইন্টারেস্টেড গল্পের মধ্যে, আমার খুব ভালো লেগেছিল গল্পটি পড়ে। তো আপনারা জানেন, রাহুল খুবই ছোট্ট বয়সে প্রব্রাজিত ধর্মে দীক্ষা নিয়েছিলেন। বুদ্ধ সাহিত্যে প্রব্রাজিত বলতে শ্রামণ্য ধর্ম বা যেটাকে সন্ন্যাস ধর্ম বলা হয়। তো খুব ছোট বয়সে যেহেতু রাহুল শ্রামণ্য ধর্মে দীক্ষা নিয়েছিলেন, প্রব্রাজিত ধর্মে দীক্ষা নিয়েছিলেন, তো ছোট বাচ্চাদের মন মানসিকতার মধ্যে একটু দুষ্টু প্রকৃতির ভাব থাকে। তো রাহুল মাঝে মধ্যে বয়োজ্যেষ্ঠ যারা বুদ্ধ ভিক্ষুরা আছেন, মাঝে মধ্যে রাহুল তাদের সাথে মজা করার জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করতেন। এই মিথ্যার আশ্রয় গ্রহণ করে রাহুল খুবই আনন্দিত হতেন। তা আমরা মিথ্যার মাধ্যমে অনেক ধরনের মজা করে থাকি না? কি করেনি বলেন তো? সবাই, বেশ এরকম সবাই করেছি। তো এই যে রাহুল মিথ্যার আশ্রয় নিয়ে যেহেতু বয়োজ্যেষ্ঠ ভিক্ষুদের সাথে আনন্দ নিতেন, এটা তথাগত বুদ্ধের কর্ণপাত হলো। তথাগত বুদ্ধ শুনতে পেলেন। তো তথাগত বুদ্ধ রাহুলকে কোনো ধরনের বকাও দেয়নি এবং পিটাও দেয়নি। তথাগত বুদ্ধ রাহুলকে কি বললেন? রাহুলকে বললেন, রাহুল, কালকে সকালে আমরা নগর পরিভ্রমণ করার জন্য যাব, তুমিও আমার সাথে যাবে। রাহুল খুবই আনন্দিত। পিতার সহিত পুত্র, অর্থাৎ এখানে পিতার সহিত পুত্র এটাই বোঝাতে চেয়েছিলাম। যেহেতু রাহুল তথাগত বুদ্ধের পূর্বে তার রাজকুমার সিদ্ধার্থের একমাত্র পুত্র ছিল রাহুল। বুদ্ধত্ব লাভ করার পর যখন পিতৃধন চেয়েছিল রাহুল, তাকে প্রব্রাজিত দিয়েছিল। এটার অনেক সুন্দর কাহিনী। আসলে আমি বিস্তারিতভাবে বিশ্লেষণ করছি না, সময়ের এখানে যেহেতু প্রচুর সময়ের প্রয়োজন আছে তার কারণে। তো গল্পটা আমার খুব ভালো লেগেছে এই কারণেই। তো সেই দিকে একটু করে দৃষ্টিপাত করে মূল কথোপকথন কি। তো তারপর দিন সকালে ঘুম থেকে উঠে রাহুল তথাগত বুদ্ধের সাথে কোথায় গেলেন?
নগর পরিভ্রমণ করতে গেলেন। নগর পরিভ্রমণ করে আসার পর ময়লাযুক্ত পা ধুত করার জন্য রাহুলকে বলল, রাহুল, এক গামলা জল নিয়ে আসো। তো রাহুল বুদ্ধের আদেশ অনুসারে এক গামলা জল নিয়ে আসলো। জল নিয়ে আসার পরে রাহুলকে তথাতথ বুদ্ধ বলছেন, রাহুল, আমার পা তো নোংরা হয়ে গেছে, আমার পায়ে ধুল যুক্ত কাদায় যেহেতু নোংরা হয়ে গেছে, তুমি জল দিয়ে আমার পাকে ধুত করে দাও, পরিষ্কার করে দাও। তা রাহুল বুদ্ধের কথা শুনে তথাগত বুদ্ধের পা ধুয়ে দিল। ধুয়ে দেওয়ার পরে তথাগত বুদ্ধ রাহুলকে উপদেশ দিচ্ছেন, রাহুল, তুমি সেই জলগুলো পান করো। কোন জলগুলো? যে জল দিয়ে তথাগত বুদ্ধের নোংরা, তথাগত বুদ্ধের যে কাদাযুক্ত পা ধুয়ে দিয়েছে, সেই জলগুলো পান করতে কে বলছে? বুদ্ধ কাকে বলছে? রাহুলকে বলছে। তো রাহুল খুবই বিচক্ষণ, কিন্তু ছোট হলেও খুবই বিচক্ষণ। রাহুল তথাগত বুদ্ধকে বললেন, এটা কি করে সম্ভব? এটা তো নোংরা জল, এটা তো ব্যবহার করার অনুপযোগী জল। এই জল তো পান করার জল নয়। যেহেতু এটা নোংরা যুক্ত জল, এটা তো পান করা যাবে না। পান করলে তো এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কে বলছে? রাহুল বলছে। কাকে? তথাগত বুদ্ধকে। তো বুদ্ধ মৃদু হেসে বললেন, রাহুল, তাহলে জলগুলো কি করবে? কে? তথাগত বুদ্ধ রাহুলকে জিজ্ঞাসা করছে, রাহুল, তাহলে জলগুলো কি করবে? রাহুল বুদ্ধের কথা শুনে বলল, এটা আবার কোনো প্রশ্ন হলো? কি করব? এটা ফেলে দেব? তথাগত বুদ্ধ আবার মৃদু এসে বললেন, কেন ফেলে দেবে? রাহুল বলছে, যেহেতু এই জল ব্যবহারযোগ্য নয়, এই জল আর ব্যবহারযোগ্য নয়, এটা নোংরা হয়ে গেছে, এটাকে ফেলে দিতে হবে। তথাগত বুদ্ধ বলছেন মৃদু হেসে, রাহুল, জল যেমন নোংরা হয়ে যাওয়ার কারণে অনুপযোগী, এটা ব্যবহার করার যোগ্যতা হারিয়ে ফেলেছে, তাই সেটাকে ফেলে দিতে হবে। তদ্রূপ যারা মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় যারা গ্রহণ করে, মিথ্যার মাধ্যমে যারা ছলনা করে, ছল চাতুরি করে, তার ব্যক্তিগত জীবনে সে যেমন নৈতিক চরিত্রের পদস্খলন ঘটায়, যখন মিথ্যাবাদী বলে তিরস্কার পায়, সে নিজের যেমন কোনো কল্যাণ সাধন করতে পারে না, অপরেরও কল্যাণ সাধন করতে পারে না, সে দেশেরও কোনো কল্যাণ সাধন করতে পারে না। কারণ একজন মিথ্যাবাদী তো নিজের, অপরের, দেশের, সমাজের কারো কল্যাণ সাধন করতে পারে না, কারো উপকারে আসে না। সে নোংরা জলের মতন, তার জীবনটাও বৃথা। তো তথাগত বুদ্ধ তার আমার মতন নয়, তিনি আরো খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন কথাগুলোকে। রাহুল সেদিন থেকে পরিবর্তন চলে আসলো। ওহো, আমি কি করলাম? আমি আর কখনো মিথ্যা কথা বলবো না। তো সুতরাং আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, মিথ্যার যদি আশ্রয় নিই
আস্তে আস্তে মিথ্যা বলা থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে, নিজের যাতে নৈতিক চরিত্রের পদস্খলন না ঘটে। তো আশা করি বন্ধুরা গল্পটি শুনলেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সুন্দর একটি কমেন্ট করবেন এবং অন্যকেও শোনার জন্য লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় করি।